আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং করোনা সকল স্বাস্থ্যবিধি মেনে চলছো। তাহলে আসো আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমি যে বিষয়গুলি পড়াবো, 1 নম্বর হচ্ছে মৌলমানবিক চাহিদা কী, 2 নম্বর হচ্ছে বাংলাদেশের মৌলমানবিক চাহিদাগুলো, 3 মৌলমানবিক চাহিদার বৈশিষ্ট্য। তাহলে 1 নম্বরটা শুরু করা যাক। মৌলমানবিক চাহিদা কী? মানুষ সৃষ্টির সেরা জীব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে তার শ্রেষ্ঠত্ব বজায় রেখে জীবনধারণ করতে হয়। অন্যদিকে মানুষ সামাজিক জীব, ফলে সমাজেও তাকে মর্যাদার সাথে বসবাস করতে হয়। মৌলমানবিক চাহিদা বা প্রয়োজন বলতে মানুষের বেঁচে থাকার জন্য যে চাহিদাগুলো খুবই প্রয়োজন তাকে বোঝায়। অর্থাৎ যে চাহিদাগুলো ছাড়া মানুষ সমাজে মানুষ হিসেবে বেঁচে থাকতে পারে না তাকে মৌলমানবিক চাহিদা বলে। মৌলমানবিক চাহিদাগুলো হচ্ছে সর্বজনীন। বিশ্বের সকল দেশের মানুষই এই চাহিদাগুলো পূরণ করতে চায়। তবে পৃথিবীর কোনো দেশ এই চাহিদাগুলো সঠিকভাবে পূরণ করতে পারে, আবার কোনো দেশ তা সঠিকভাবে পূরণ করতে পারে না। তাহলে মৌলমানবিক চাহিদা বলতে আমরা কি বুঝি? মানুষের জীবন ধারণ ও বেঁচে থাকার জন্য যেই চাহিদাগুলো খুবই প্রয়োজন তাকে মৌলমানবিক চাহিদা বলে। আমি আবারও বলছি, মানুষের জীবন ধারণ ও সামাজিকতা রক্ষার জন্য যে চাহিদাগুলো খুবই প্রয়োজন তাকে মৌলমানবিক চাহিদা বলে। মৌলমানবিক চাহিদাগুলো এতটাই প্রয়োজন যে মানুষ এগুলো ছাড়া বাঁচতে পারে না, এমনকি একদিনও চলতে পারে না। যেমন খাদ্য ছাড়া কি আমরা একদিনও চলতে পারবো বা বেঁচে থাকতে পারবো? তাই খাদ্য হচ্ছে মানুষের অন্যতম মৌলমানবিক চাহিদা। তারপর ধরা যাক বাসস্থান ছাড়া আমরা নিরাপদে থাকার কথা চিন্তাই করতে পারি না। তারপরে ধরা যাক পোশাক বা বস্ত্র। এই পোশাক বা বস্ত্র ছাড়া আমরা একদিনও ঘর থেকে বের হতে পারবো না, ইত্যাদি। তাহলে মৌলমানবিক চাহিদা সম্পর্কে অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বলেছেন, মৌলমানবিক চাহিদা সম্পর্কে বলেছেন, কি বলেছেন? হুইচ নিডস আর এসেনশিয়াল ফর হিউম্যান লাইফ আর কল বেসিক হিউম্যান নিড। তারপর সমাজবিজ্ঞানী চার্লস তার কমন হিউম্যান নিডস গ্রন্থে মৌলমানবিক চাহিদা হিসেবে 6টি বিষয়কে চিহ্নিত করেছেন। এগুলো হচ্ছে: 1 খাদ্য, 2 বস্ত্র, 3 বাসস্থান, 4 শিক্ষা, 5 চিকিৎসা, 6 চিত্রবিনোদন। তাহলে আমরা এক কথায় মৌলমানবিক চাহিদা বলতে আমরা কি বুঝি? যে মানুষের বেঁচে থাকার জন্য যে চাহিদাগুলো খুবই প্রয়োজন তাকে মৌলমানবিক চাহিদা বলে। এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে যে মৌলমানবিক চাহিদা কী। তাহলে আমরা কি বলবো? মানুষের বেঁচে থাকার জন্য যে চাহিদাগুলো খুবই প্রয়োজন তাকে মৌলমানবিক চাহিদা বলে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি। তারপরে এখান থেকে আরও কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। আমি তোমাদেরকে একটু আগে বললাম যে বিশিষ্ট সমাজবিজ্ঞানী চার্লস তার কমন হিউম্যান নিডস গ্রন্থে মৌলমানবিক চাহিদা হিসেবে 6টি বিষয়কে চিহ্নিত করেছেন। তাহলে এখান থেকে প্রশ্ন করতে পারে, কমন হিউম্যান নিডস গ্রন্থটি কে লিখেছেন? তাহলে আমরা কি বলবো? চার্লস। বা বলতে পারে যে চার্লস একটি গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থটির নাম কি? তখন আমরা কি বলবো? কমন হিউম্যান নিডস। তারপরে এইভাবে প্রশ্ন করতে পারে যে চার্লস কমন হিউম্যান নিডস গ্রন্থে মৌলমানবিক চাহিদা হিসেবে কয়টি বিষয়কে চিহ্নিত করেছেন? কয়টি বিষয়কে? 6টি বিষয়কে। তারপর আরেকটিও প্রশ্ন করতে পারে যে মৌলমানবিক চাহিদা ইংরেজি কি? মৌল ইংরেজি হচ্ছে বেসিক, মানবিক হচ্ছে হিউম্যান, প্রয়োজন বা চাহিদা ইংরেজি হচ্ছে নিড। তার মৌলমানবিক চাহিদা ইংরেজি হচ্ছে কি? বেসিক হিউম্যান নিডস। আচ্ছা, তাহলে আমরা মৌলমানবিক চাহিদা সম্পর্কে আলোচনা করা শেষ হলো। এখন 2 নম্বর প্রশ্নতে যাচ্ছি যে বাংলাদেশের মৌলমানবিক চাহিদাগুলো। সমাজবিজ্ঞানী চার্লস মৌলমানবিক চাহিদা হিসেবে
6টি বিষয়কে চিহ্নিত করেছে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আর এগুলোই হচ্ছে বাংলাদেশের মূল মানবিক চাহিদা। তো বাংলাদেশের মূল মানবিক চাহিদাগুলো এখন আমি বিস্তারিত আলোচনা করব। 1 নম্বর হচ্ছে খাদ্য। খাদ্য কি? খাদ্য হচ্ছে কি? আমরা বেঁচে থাকার জন্য যা খেয়ে জীবন ধারণ করি তাই হচ্ছে খাদ্য। খাদ্য কি? আমরা বেঁচে থাকার জন্য যা খেয়ে থাকি তাই হচ্ছে খাদ্য। আর এই খাদ্য হচ্ছে মৌলমানবিক চাহিদার প্রথম চাহিদা। প্রথম এবং প্রধান চাহিদা হচ্ছে কি? খাদ্য। আর এই খাদ্য ছাড়া আমরা একদিনও বেঁচে থাকতে পারি না। এই খাদ্য আমরা সবাই জানি খাদ্যের উপাদান 6টি। কি কি? আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, পানি। আমি আবারও বলছি, খাদ্যের উপাদান কয়টি আমরা জানি, সেটি হচ্ছে কি? 6টি। কি কি? আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। আর যে খাদ্যে এই 6টি উপাদান পরিমাণ মতো থাকে সে খাদ্যকেই সুষম খাদ্য বলে। আর আমাদেরকে যদি সুস্থ থাকতে হয় তাহলে নিয়মিত সুষম খাদ্য খেতে হবে। সুষম খাদ্যের মাধ্যমেই আমরা পুষ্টি পাব এবং আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে। আর এই খাদ্য হচ্ছে মৌলমানবিক চাহিদার প্রথম ও প্রধান চাহিদা। খাদ্য বা অন্ন হলো প্রথম ও প্রধান মূল মানবিক চাহিদা। সকল জীবন্ত প্রাণীর জন্য এটা অত্যাবশ্যক। জৈবিক তাগিদেই সবাই খাদ্য গ্রহণ করে, এমনকি প্রাক জন্মাবস্থায়ও খাদ্যের প্রয়োজন রয়েছে। দৈহিক পুষ্টি বা ক্ষুধা নিবারণের জন্য আমাদের দরকার খাদ্য। দেহের গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, তাপ ও শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ, সুস্থতা এবং দেহকে সচল ও সবল রাখার জন্য খাদ্য অপরিহার্য। মানুষ ও প্রাণীর বেঁচে থাকার অপরিহার্য উপাদান হচ্ছে খাদ্য, যা ক্ষুধা দূর করার সাথে দেহেরকে বৃদ্ধি সাধন করে, রক্ষণাবেক্ষণ, ক্ষয়পূরণ, শক্তি যোগান ও রোগ প্রতিরোধ করে, তাই খাদ্য। মৌলিক চাহিদা হিসেবে খাদ্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানুষ বৈধ উপায়ে খাদ্যের চাহিদা পূরণে ব্যর্থ হলে অবৈধ উপায়ে তা পূরণে সচেষ্ট হয়। মানুষের জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অস্তিত্ব রক্ষার জন্য খাদ্যের প্রয়োজন। এর গুরুত্ব অপরিসীম ও অপরিহার্য। এ খাদ্য বলতে অবশ্যই সুষম খাদ্য বোঝায়, যার মধ্যে প্রয়োজন মতো আনুপাতিক হারে আমিষ, শর্করা, স্নেহ বা চর্বি, ভিটামিন, লবণ ও পানি, এই 6টি উপাদান বিদ্যমান থাকে। প্রয়োজনীয় খাদ্যের অভাবে স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, মানসিক বিশৃঙ্খলা, বিকলাঙ্গতা, ভিক্ষাবৃত্তি, অপরাধ প্রবণতা প্রভৃতি সমস্যা দেখা দেয়। তারপর 2 নম্বর চাহিদা হচ্ছে কি? বস্ত্র। বস্ত্র হচ্ছে আমাদের অন্যতম মৌলমানবিক চাহিদা। মানব সভ্যতার ধারক ও বাহক হিসেবে বস্ত্রের প্রয়োজন শুধু অপরিহার্যই নয়, বরং প্রকৃতির রুদ্ধরোষ থেকে আত্মরক্ষা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য মানবীয় জীবনে বস্ত্রের প্রয়োজন অত্যাবশ্যক। এজন্য খাদ্যের পরেই সামাজিক জীব হিসেবে মানুষের সামাজিকতা রক্ষার জন্য বস্ত্র অপরিহার্য। মানব সভ্যতার প্রধান নির্দেশক ও নির্দেশনা হলো বস্ত্র। একটি নির্দিষ্ট বয়সের পর মৃত্যুর অবধি বস্ত্র ছাড়া কারো পক্ষে সমাজে বসবাস করা সম্ভব নয়। এমনকি মৃত্যুর পরও মৃতদেহ সংস্কার বস্ত্রের প্রয়োজন। দৈহিক, নৈতিক, সামাজিক, ধর্মীয় প্রভৃতি সকল দিক থেকে বস্ত্রের আবশ্যক স্বীকার্য। মূলত বস্ত্রের মানুষকে অন্যান্য প্রাণী থেকে পৃথক সত্তা দান করেছে। তাই বস্ত্র হচ্ছে মানুষের অন্যতম মৌলমানবিক চাহিদা। অনেক সময় এখান থেকে একটা প্রশ্ন হয় যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি চাহিদার প্রয়োজন হয়, সেই চাহিদাটা কি? বস্ত্র। মানে এই চাহিদাটা কি? দেখো, আমাদের জন্ম থেকে মৃত্যুর পরও, মানে আমরা মরার পর যে আমাদের দাফনের কাপড়টুকু লাগে সেটা কিন্তু বস্ত্রই। তাই এখান থেকে অনেক সময় প্রশ্ন হয় যে মানুষের কোন চাহিদাটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লাগে? কি? বস্ত্র। তাহলে 3 নম্বর চাহিদাটি হচ্ছে কি? বাসস্থান। আমরা জানি যে বাসস্থান হচ্ছে আমাদের নিরাপদ থাকার একটি স্থান।
এই বাসস্থান যদি আমাদের না থাকতো তাহলে হয়তো আমরা নিরাপদে থাকতে পারতাম না। রাতে বিভিন্ন প্রাণী, তারপরে ঝড় তুফান, এসব থেকে আমাদেরকে রক্ষা করে এই বাসস্থান। তাই নিরাপদে থাকার জন্য বাসস্থানের গুরুত্ব অপরিসীম। আর এই বাসস্থান হচ্ছে আমাদের অন্যতম মৌলমানবিক চাহিদা। বাসস্থান মানুষের আদি ও সহজাত মৌলিক চাহিদা। বসবাসের স্থান বা ঘরবাড়ি বাসস্থান বা আশ্রয় নামে পরিচিত। জীবন, সংসার, সমাজ, সভ্যতাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য বাসস্থান আবশ্যক। মৌলমানবিক প্রয়োজন হিসেবে বাসস্থানের ভূমিকা ও গুরুত্ব অনেক। প্রথমত, প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ, শীত, গ্রীষ্ম, বর্ষা, ঝড়, রোদ প্রভৃতি এবং বন্যপ্রাণীর কবল থেকে আত্মরক্ষা। দ্বিতীয়ত, শান্তিপূর্ণভাবে স্থায়ীরূপে বসবাস করা। তৃতীয়, সুখী পরিবার গঠন। চতুর্থ, সুষ্ঠু সামাজিকরণ। পঞ্চম, অন্যান্য মৌল অধিকার ফলপ্রসূ করা। ষষ্ঠত, সুষ্ঠু সামাজিক নিয়ন্ত্রণ। সপ্তম, সামাজিক দায়িত্ব কর্তব্য পালন ও অধিকার ভোগ করা। অষ্টম, মানব সভ্যতাকে স্থিতিশীল রাখা ইত্যাদি। বাসস্থানের অভাবে স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, অপরাধ ইত্যাদি সমস্যা প্রকট আকার ধারণ করে। তাই বাসস্থানকে মানুষের অন্যতম মৌলমানবিক চাহিদা বলা হয়। তারপর চতুর্থ হচ্ছে শিক্ষা। শিক্ষা কি? শিক্ষা হচ্ছে এমন সব অভ্যাস, জ্ঞান ও গুণর্জন যা বাস্তবে প্রয়োগ করা যায়। আর এই শিক্ষাই মানুষকে সচেতন করে। এই জন্য শিক্ষাকেই জাতির মেরুদণ্ড বলা হয়। তাই শিক্ষা হচ্ছে আমাদের অন্যতম মৌলমানবিক চাহিদা। শিক্ষা মানুষের অন্যতম মৌলমানবিক চাহিদা যেহেতু, তাই শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই মানুষকে সৃষ্টির সেরা জীবের মর্যাদায় সমাসীন করেছে। শিক্ষা হচ্ছে জ্ঞানের প্রস্তুতি, অনুশীলনের ক্ষেত্রে এর ব্যবহার। ইংরেজি এডুকেশন শব্দটি ল্যাটিন এডুকেয়ার থেকে উদ্ভূত। এর অর্থ প্রতিপালন করা বা উৎপাদন করা। সুতরাং শিক্ষা হচ্ছে এমন সব অভ্যাস, জ্ঞান ও গুণর্জন যা বাস্তবে প্রয়োগ করা যায়। A.W. গ্রিনের মতে শিক্ষা হচ্ছে ঐতিহাসিকভাবে সচেতন প্রশিক্ষণ, যার মাধ্যমে যুব সমাজ ভবিষ্যৎ প্রাপ্তবয়স্ক জীবনের ভূমিকার প্রস্তুতি গ্রহণ করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বিশেষজ্ঞদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। সামাজিক জীব হিসেবে মানুষের দৈহিক সামাজিক উন্নতির সঙ্গে জাগতিক সমস্যা সমাধানের যে কলাকৌশল মানুষকে সহায়তা করে তাকে শিক্ষা বলে। শিক্ষা মানুষের বহুমুখী প্রতিভা, মনুষ্যত্ব, অনুরাগের সুষম গড়ে উঠতে সাহায্য করে। শিক্ষা মানুষকে অজ্ঞানতার অন্ধকার হতে আলোকিত রাজপথে নিয়ে আসে। শিক্ষার মাধ্যমেই মানুষ জ্ঞানের প্রসার ঘটিয়ে থাকে। শিক্ষাই মানুষকে আধুনিক ও চাহিদা পূরণে সক্ষম করে তোলে। শিক্ষার উপরই ব্যক্তিগত ও জাতীয় উন্নতি নির্ভরশীল। অন্যদিকে শিক্ষার অভাবে অজ্ঞতা, নিরক্ষরতা, বেকারত্ব, দারিদ্র্য, পুষ্টিহীনতা প্রভৃতি নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। 5 নম্বর হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। তাই স্বাস্থ্য মানুষের একটি গুরুত্বপূর্ণ মৌলমানবিক চাহিদা। স্বাস্থ্য মানুষের অমূল্য সম্পদ। স্বাস্থ্যই সম্পদ ও স্বাস্থ্যই সকল সুখের মূল। বিশ্ব সংস্থা এর মতে হেলথ ইজ এ কমপ্লিট স্টেট অফ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি দেয়ার অ্যাবসেন্স অফ ডিসেন্স অফ ইনফার্মিটি। স্বাস্থ্য মানুষের ব্যক্তিগত ও জাতীয় সম্পদ। কর্মক্ষমতা, উৎসাহ, উদ্দীপনা, প্রতিভার বিকাশ, সৃজনশীলতার প্রভৃতি বিকাশে স্বাস্থ্য অপরিহার্য। অন্যদিকে স্বাস্থ্যহীনতা একটি অভিশাপ এবং অক্ষমতা, পঙ্গুত্ব, দারিদ্র্য, ভিক্ষাবৃত্তি, অপরাধ প্রভৃতি বিভিন্ন সমস্যার জন্য দায়ী। 6 নম্বর হচ্ছে চিত্র বিনোদন। চিত্র বিনোদনও আমাদের জন্য অন্যতম মৌলমানবিক চাহিদা। কারণ আমরা যদি শুধু কাজই করি, নিজেরা যদি একটু অবসর না হই, তাহলে একটা একঘেয়েমি ভাব চলে আসে। তাই দেখবে যে প্রতি বছরই স্কুল কলেজ দেখা যায় আমরা সারা বছর পড়াশোনা করি, কিন্তু ডিসেম্বর মাসে আমরা কখনো শিক্ষা সফরে যাই, পারিবারিকভাবেও আমরা অনেক বনভোজনের আয়োজন করি। কারণ এটার মাধ্যমে আমাদের একটা চিত্র বিনোদন হয়। এছাড়াও আমরা কখনো পার্কে যাই, কোনো প্রাকৃতিক কক্সবাজার যাই বেড়ানোর জন্য, প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। এর মাধ্যমে আমাদের চিত্র বিনোদন হয়।
তাই চিত্র বিনোদন আমাদের অন্যতম মূলমানবিক চাহিদা। শরীর ও মনের সামঞ্জস্যতা এবং শিল্পায়ন ও শহরায়ন সম্প্রসারণের প্রেক্ষাপটে বিনোদন গুরুত্বপূর্ণ মূলমানবিক চাহিদা হিসেবে পরিগণিত হয়েছে। নির্মল আনন্দ ও আমোদ প্রমোদের লাভের কার্যক্রমই হলো বিনোদন। সুস্থতা, সজীবতা ও কর্মক্ষমতা জাগ্রত করা, ক্লান্তি ও হতাশা দূরীকরণ, সামাজিকরণ, শিক্ষা, সৃজনশীলতা ও গঠনমূলক চিন্তার জন্য বিনোদন অপরিহার্য। অবসর সময়কে অর্থবহ করে তোলার অন্যতম মাধ্যম বিনোদন। এজন্য রেডিও, টেলিভিশন, সিনেমা, পার্ক, খেলাধুলা, সঙ্গীত, নৃত্য, নাটক, অন্যান্য মাধ্যম দ্বারা মানুষ বিনোদন উপভোগ করে। বিনোদনের অভাবে অসামাজিক ও অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পায় এবং অলসতা ও অবসাদগ্রস্ততার সৃষ্টি করে। তাই পরিশেষে আমরা বলতে পারি যে মৌলমানবিক চাহিদাসমূহ মানুষের জন্য অপরিহার্য, সর্বজনীন ও বিকল্পহীন। এগুলো পূরণের মাধ্যমে সামাজিক কল্যাণ ত্বরান্বিত হয়। অন্যদিকে অপূরণীয় চাহিদা সমাজে বহুবিধ অকল্যাণ বয়ে আনে। তাই প্রত্যেক মানুষের জন্য এই মৌলমানবিক চাহিদাগুলো খুবই প্রয়োজন। কারণ এর প্রত্যেকটা চাহিদা এতটাই প্রয়োজন যে এগুলো ছাড়া আমরা সমাজে সুন্দরভাবে বাঁচতে পারি না, চলতে পারি না। তাই সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমাদের এই মৌলমানবিক চাহিদাগুলো পূরণ করা খুবই প্রয়োজন। তারপরের প্রশ্নে আমি যাচ্ছি 3 নম্বর, মৌলমানবিক চাহিদার বৈশিষ্ট্য। মৌলমানবিক চাহিদার অনেক বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে, পয়েন্টগুলো তোমরা লিখে নাও। 1, অপরিহার্য। মৌলমানবিক চাহিদাসমূহ মানুষ বা প্রাণীর জীবন ধারণের জন্য একান্ত অপরিহার্য। যেমন খাদ্য না খেয়ে কেউ বাঁচতে পারে না। 2 নম্বর পয়েন্টটি হচ্ছে অপরিবর্তনীয়। অপরিবর্তনীয় মৌলমানবিক চাহিদাসমূহ স্থানকাল পাত্রভেদে অপরিবর্তনীয়। সমাজ পরিবর্তনের ফলে এগুলো পূরণের ধরন ও উপায়ও কেবল পরিবর্তন হয়। অবিচ্ছেদ্য। 3 নম্বর হচ্ছে অবিচ্ছেদ্য। মৌলমানবিক চাহিদাগুলো মানুষের জন্য পরস্পর অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। একটি অন্যটি থেকে পৃথক করা যায় না, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য ইত্যাদি। অপ্রতিরোধ্য। মৌলমানবিক চাহিদা অপ্রতিরোধ্য। বৈধ বা অবৈধ যে কোনো উপায়ে মানুষ এগুলো পূরণের সচেষ্ট। যেমন মানুষ সুষম খাদ্য না পেলে লতাপাতা খেতে পারে, আবার চুরি ডাকাতিও করতে পারে। 5, অত্যাবশ্যক। মৌলমানবিক চাহিদা মানুষের অস্তিত্ব ও সামাজিকতা রক্ষার জন্য অত্যাবশ্যক। যেমন সুস্থ ও সামাজিক জীব হিসেবে বাঁচার জন্য বস্ত্র জরুরি। অভিন্নতা। মৌলমানবিক চাহিদা সব মানুষের জন্যই অভিন্ন, অর্থাৎ মৌলমানবিক চাহিদাসমূহ জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সবার জন্য প্রয়োজন বা সর্বজনীন। 7, অগ্রাধিকার ভিত্তিতে পূরণীয়। মৌলমানবিক চাহিদাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করতে হয়। এগুলো একটির পর একটি পূরণের প্রশ্ন আসে, সুতরাং যেটি সবচেয়ে বেশি দরকার সেটি পূরণের অগ্রাধিকার দিতে হবে। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ইত্যাদি। 8, অভাব থেকে উদ্ভূত। মৌলমানবিক চাহিদাগুলো অভাবজাত পরিস্থিতি থেকে সৃষ্ট। বিকল্পহীন। চাহিদাসমূহ পূরণের কোনো বিকল্প নেই, যেমন স্থায়ী বসবাসের জন্য বাসস্থানের কোনো বিকল্প নেই। 10, সর্বাবস্থায় পূরণীয়। চাহিদাসমূহ মানুষকে সর্বদা ছোট বড়, ধনী দরিদ্র নির্বিশেষে সব অবস্থায় পূরণ করতে হয়। স্বীকৃতি। মৌলমানবিক চাহিদা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। সুতরাং খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্র বিনোদন এই 6টি মৌলমানবিক চাহিদা উপযুক্ত বৈশিষ্ট্য রয়েছে। তাহলে আমরা এতক্ষণ মৌলমানবিক চাহিদা সম্পর্কে অনেক কিছুই জানলাম। তবে মৌলমানবিক এর সম্পর্কে তোমাদের কিছু প্রশ্ন হতে পারে, আমি সেই সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর জ্ঞানমূলক প্রশ্ন করতে পারে যে মৌলমানবিক চাহিদা কী। তাহলে আমরা এক কথায় বলতে পারি কি, মানুষের বেঁচে থাকার জন্য যেই চাহিদাগুলো খুবই প্রয়োজন তাকে মৌলমানবিক চাহিদা বলে। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আমি আবারও বলছি, যদি বলে যে মৌলমানবিক চাহিদা কী বা মৌলিক মানবিক চাহিদা কী, আমরা এক কথায় কী লিখব, মানুষের বেঁচে থাকার জন্য যেই চাহিদাগুলো খুবই প্রয়োজন তাকে মৌলমানবিক চাহিদা বলে। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি। তারপর প্রশ্ন করতে পারে যে মৌলমানবিক চাহিদা কত রকমের।
বা মৌলমানবিক চাহিদা কত প্রকার? মৌলমানবিক চাহিদা হচ্ছে দুই প্রকার, এক মৌলিক চাহিদা আর দুই হচ্ছে মানবিক চাহিদা। মৌলিক চাহিদাকে অনেক সময় দৈহিক বা জৈবিক চাহিদাও বলে। তাহলে আমরা মৌলিক চাহিদা কি সেটা জানব। মানুষ সহ জীবন্ত প্রাণীর অস্তিত্ব রক্ষা, দৈহিক বিকাশ বৃদ্ধির জন্য যে চাহিদাগুলো খুবই প্রয়োজন তাকে মৌলিক বা দৈহিক বা জৈবিক চাহিদা বলে, যেমন খাদ্য, ঘুম ইত্যাদি। আমি আবারও বলছি, মৌলিক চাহিদা কি? মানুষ সহ জীবন্ত প্রাণীর অস্তিত্ব রক্ষা, দৈহিক বিকাশ বৃদ্ধির জন্য যে চাহিদাগুলো খুবই প্রয়োজন তাকে মৌলিক চাহিদা বা দৈহিক চাহিদা অথবা জৈবিক চাহিদা বলে, যেমন খাদ্য, ঘুম ইত্যাদি। তারপর 2 নম্বর হচ্ছে কি মানবিক বা সামাজিক চাহিদা। মানবিক বা সামাজিক চাহিদা কি? মানুষের জীবন ধারণ ও সামাজিকতা রক্ষার জন্য যেই চাহিদাগুলো খুবই প্রয়োজন তাকে মানবিক বা সামাজিক চাহিদা বলে, যেমন বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্র বিনোদন ইত্যাদি। আমি আবারও বলছি, মানবিক বা সামাজিক চাহিদা কি? মানুষের জীবন ধারণ ও সামাজিকতা রক্ষা করার জন্য যে চাহিদাগুলো খুবই প্রয়োজন তাকে মানবিক বা সামাজিক চাহিদা বলে, যেমন বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্র বিনোদন ইত্যাদি। তারপরে আরেকটা প্রশ্ন করতে পারে যে দৈহিক চাহিদার অপর নাম কি? অপর নাম হচ্ছে কি মৌলিক চাহিদা। বা বলতে পারে জৈবিক চাহিদার অপর নাম কি? মৌলিক চাহিদা। বা বলতে পারে মৌলিক চাহিদার অপর নাম কি? বলবো তখন কি বলবো যে দৈহিক বা জৈবিক চাহিদা। আবার বলতে পারে যে মানবিক চাহিদার অপর নাম কি? সামাজিক চাহিদা। অথবা বলতে পারে সামাজিক চাহিদার অপর নাম কি? মানবিক চাহিদা। মানে এভাবে ঘুরিয়ে অনেকভাবে প্রশ্ন আকারে আসতে পারে। এটা জ্ঞানমূলক আকারেও আসতে পারে বা এমসিকিউর আকারেও আসতে পারে। তারপর যেরকম বলতে পারে কমন হিউম্যান নিডস গ্রন্থটি কে লিখেছেন? আমরা পড়েছিলাম সমাজবিজ্ঞানী চার্লস টোলে। আচ্ছা, আজকে ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদেরকে করার অনুরোধ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।